আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। কৃতজ্ঞতা এই বিশ্বজগতের সৃষ্টিকর্তা প্রতিপালকের প্রতি, যিনি আমাদেরকে আরও একবার এই ভোরের সময়ে আমাদেরকে সামনাসামনি হবার সুযোগ করে দিয়েছেন, তার কথাগুলো থেকে, তার কালাম থেকে পড়তে দিয়েছেন, শুনতে দিয়েছেন, পরস্পর কথা বলার সুযোগ করে দিয়েছেন এবং শুনতে দিচ্ছেন, বুঝতে দিচ্ছেন। এটা নিতান্তই তার এক অপার করুণা আমাদের প্রতি, যে তিনি এটা আমাদেরকে করতে দিচ্ছেন, নতুবা আমাদের এমন কোনো সক্ষমতা যোগ্যতা ছিল না যে আমরা তার কথাগুলো এইভাবে কুলে বসব। আমরা ফজরের এই পাঠে, কোরআন আল ফজরে ধারাবাহিকভাবে আমরা কোরআনের শুরু থেকে পড়ছিলাম আল্লাহর অনুমতিতেই। সেই পড়তে পড়তে, ধারাবাহিক পাঠ পড়তে পড়তে গতকাল ফজরের পড়ায় আমরা সূরা সফ, কোরআন মজিদের 61 নম্বর সূরা পড়ে শেষ করেছিলাম। আজকের পাঠ আমাদের সূরা আল জুমা, কোরআন মজিদের 62 নম্বর সূরা। আজকের পাঠ কোরআন মজিদের 62 নম্বর সূরা, সূরা আল জুমা। তো সূরা সফ যেখানে একটি আহ্বান জানিয়ে, সূরা সফ একটি আহ্বান জানিয়ে শেষ হয়েছিল, সেই আহ্বানটি হচ্ছে বিশ্বাসীদের প্রতি, যে ওহে যারা বিশ্বাস এনেছ, তোমরা হয়ে যাও আল্লাহর সাহায্যকারী। ওহে যারা এনেছ বিশ্বাস, তোমরা হয়ে যাও তোমরা আল্লাহর সাহায্যকারী। যেভাবে বলেছিল, যেমন বলেছিল মরিয়ম পুত্র ঈসা, যেমন বলেছিল মরিয়ম পুত্র ঈসা হাওয়ারীদেরকে, যে কে হবে আমার সাহায্যকারী, কে হবে আমার সাহায্যকারী আল্লাহর দিকে। তখন হাওয়ারীরা জবাব দিয়েছিল যে আমরা আল্লাহর সাহায্যকারী, আমরা আল্লাহর সাহায্যকারী। এই অবস্থা দেখে বিশ্বাস এনেছিল বনি ইসরায়েলের একটি অংশ, এবং আরেকটি অংশ অবিশ্বাসী থেকেছে, আরেকটি অংশ অবিশ্বাসী থেকেছে। তখন যারা বিশ্বাস এনেছিল তাদের শত্রুদের বিপরীতে আমরা তাদেরকে শক্তিশালী করেছিলাম, তাদের শত্রুদের বিপরীতে ফলাফলস্বরূপ তারাই কিন্তু জয়ী হয়েছে। অর্থাৎ এই পৃথিবীতে এই যে আহ্বান জানাচ্ছেন যে আনসারুল্লাহ হয়ে যাও, বা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও, এই আহ্বান জানিয়ে আমাদের গতকাল ভোরের পড়ায় আমরা সূরা সফ শেষ করেছি। তো চলুন শুরু করা যাক আজকের পড়া, সূরা আল জুমা, পরম করুণাময় দয়ালু আল্লাহর পরিচয়। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। নিত্যকার কাজগুলো করে যাচ্ছে আল্লাহর হয়েই। নিত্যকার কাজগুলো করে যাচ্ছে আল্লাহর হয়েই, যা কিছু আছে ওই আকাশে এবং যা কিছু আছে এই জমিনে। তাহলে দেখা যাচ্ছে যে এই যে মুসাব্বিহাত বা এই যে ইউসাব্বিহ, এই দিয়ে যে সূরাগুলো শুরু হয়েছিল, সূরা আল হাদিদে, সূরা আল হাদিদ, সূরা আল হাসর,
সূরা সফ, এই 3টি সূরা আমরা পড়েছি। সূরা আল হাদিদ, সূরা আল হাসর, সূরা সফ। সূরা আল জুমুয়া হচ্ছে এই মুসাব্বিহাত যেই সিরিজ কোরআনের, এই মুসাব্বিহাত সিরিজের 4র্থ সূরা। তাহলে ইউসাব্বিহু লিল্লাহ, নিত্যকার কাজ করে চলেছে আল্লাহর জন্য, যা কিছু আছে ওই আকাশে আর যা কিছু আছে এই জমিনে। আল মালিক, তিনি সম্রাট, তিনি সর্বময় সম্রাট। আল কুদ্দুস, তিনি পবিত্র, তিনি একমাত্র পবিত্র। আল আজিজ, তিনি শক্তিমান। আল হাকিম, তিনি নির্ভুল সিদ্ধান্তদাতা। তাহলে সূরার শুরু হলো যেখানে সূরা আল জুমুয়া কোরআন মজিদের ৬২ নম্বর সূরা, যেখানে শেষ শুরু হলো সেটি হচ্ছে যে প্রতিনিয়ত যত কাজ করে চলেছে আল্লাহর জন্যই। মহিমা ঘোষণা করছে। তাহলে মহিমা ঘোষণা কিভাবে করছে? এই প্রকৃতির সমস্ত কিছু, ওই আকাশে যা আছে, এই জমিনে যা আছে, তার সব কিছু মহিমা ঘোষণা করছে। এটা ছিল আমাদের আগেরকার সকল গ্রন্থের অনুবাদ। মহিমা ঘোষণা করছে, বরত্ব তুলে ধরছে। আর আমরা বলছি যে প্রতিনিয়ত যত কাজ করে যাচ্ছে আল্লাহর হয়ে, যা কিছু আছে ওই আকাশে আর যা কিছু আছে এই জমিনে, তিনি অধিপতি, তিনি পবিত্র, তিনি শক্তিমান, তিনি বিচক্ষণ। তাহলে কার জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে ওই আকাশে আর জমিনে যা কিছু আছে? তাহলে আকাশের দিকে আমরা তাকিয়ে একটু দেখব, খেয়াল করে একটু জমিনের দিকে একটু চিন্তা করে দেখব যে যা কিছু আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, তার সব কিছু আল্লাহর হয়ে কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত। তো কার হয়ে কাজ করে যাচ্ছে? যিনি মালিক, অর্থাৎ যিনি রাজাধিরাজ, যিনি আল কুদ্দুস, যিনি একমাত্র পবিত্র, যিনি আল আজিজ, যিনি সর্বময় শক্তিমান, যিনি আল হাকিম, অর্থাৎ সকল জ্ঞানে জ্ঞানী, তিনি নির্ভুল সিদ্ধান্তদাতা। আয়াত ২, হুয়াল্লাযী বাসা ফিল উম্মিয়িনা রাসূলান, সেই তিনিই তো নিয়োগ করেছেন কিতাব না জানা লোকেদের মধ্যে, ফিল উম্মিয়িন, কিতাব না জানা লোকের মধ্যে। তাহলে উম্মি শব্দের অর্থ আমরা এখানে বলছি, উম্মি শব্দের অর্থ আমরা এখানে বলেছি কিতাব না জানা ব্যক্তি। কিতাব না জানা ব্যক্তি। সাধারণত উম্মি শব্দটাকে অর্থ করা হয় নিরক্ষর। সাধারণত উম্মি শব্দটা অর্থ করা হয় নিরক্ষর বা যে পড়ালেখা জানে না। এই উম্মি শব্দটার অর্থ আমরা নিয়েছি কোরআন থেকেই সূরা বাকারা থেকেই অর্থটা নিয়েছি। মিনহুম উম্মিয়ুন লা ইয়ালামুনাল কিতাব, অর্থাৎ সেই তাদের মধ্যে রয়েছে উম্মি লোকজন, যারা কিতাব জানে না। ৭৮ নম্বর আয়াত সূরা আল বাকারা।
আমরা যেই জায়গাটা থেকে উম্মি শব্দটার অর্থটা নিয়েছি সূরা বাকারার আয়াত ৭৮ থেকে। আল্লাহ ওই বনি ইসরাইলের মধ্যে বলেছেন, বনি ইসরাইলের মধ্যে বলেছেন ওয়ামিন হুম উম্মিয়ুন, তাদের মধ্যে রয়েছে উম্মি লোকজন, লা ইয়ালামুন আল কিতাব, যারা কিতাব জানে না। তাদের মধ্যে রয়েছে উম্মি লোকজন যারা কিতাব জানে না, ইল্লা আমানিয়া, তাদের আছে অলিক কল্পনা, ওয়াইন হুম ইল্লা ইয়াজুন্নুন, এবং তারা ধারণা অনুমানের ভিত্তিতে চলে, ধারণা অনুমানের ভিত্তিতে চলে। তাহলে যারা কিতাব জানে না, ধারণা অনুমানের ভিত্তিতে চলে, সেই সব লোকদেরকে বলা হচ্ছে কি উম্মি। তাহলে হুয়া আল্লাজি, দেখেন আল্লাহর কথার ভাজটা কীরকম, দেখেন এখানে হুয়া আল্লাজি, তিনিই তো সেই যিনি বাসা নিয়োগ করেছেন ফিল উম্মিয়িন, এই কিতাব না জানা লোকদের মধ্যে। তিনিই তো সেই যিনি নিয়োগ করেছেন কিতাব না জানা লোকদের মধ্যে রাসূলান মিনহুম, একজন বার্তাবাহক তাদের মধ্য থেকেই। অর্থাৎ একদল কিতাব না জানা লোক, কিতাব জানে না এরকম একদল লোক, তাদের মধ্য থেকে একজনকে তিনি রাসূল হিসেবে নিয়োগ করছেন, তাদের মধ্য থেকে। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি অনুশীলন করে দেখান, তিনি পড়ে অনুশীলন করে দেখান, পড়ে অনুশীলন করে দেখান তাদের সামনে তার বাণী ও বার্তা। তাহলে একটা গোষ্ঠী যারা কিতাব জানে না, তাদের মধ্য থেকে একজনকে আল্লাহ বার্তাবাহক হিসাবে নিয়োগ দিলেন, এবং সেই বার্তাবাহককে তাদের মধ্য থেকে, বাইরের থেকে না। এবং সেই বার্তাবাহককে কি করতেছে, তিনি পড়ে অনুশীলন করে দেখান তার বাণী ও বার্তা তাদের সামনে, ওয়ায়ুজাক্কিহিম, এবং তাদেরকে পরিশুদ্ধির সূচনা করেন, তাদেরকে পরিশুদ্ধির সূচনা করেন। ওয়ায়ু আল্লিমুহুম আল কিতাব, এবং শিখিয়ে দেন তাদেরকে বিধিবিধান, শিখিয়ে দেন তাদেরকে বিধিবিধান, ওয়াল হিকমা, এবং তার করণীয় বুঝ। ওয়া ইন কানু মিন কাবলু, অথচ ছিল তারা ঠিক আগেও, এর ঠিক আগেও ছিল তারা, এর ঠিক আগেও লাফি দলালিম মুবিন, ছিল কোথায়, ভ্রষ্টতায় দৃশ্যমান। তাহলে এক দৃশ্যমান বিভ্রান্তি, এক দৃশ্যমান ভ্রষ্টাচারের মধ্যে ছিল একটা জনগোষ্ঠী যারা কিতাব জানতো না, তারা ছিল দৃশ্যমান ভ্রষ্টাচারের মধ্যে, মানে তারা ভুল কাজই করত, যা করতো সেগুলো ভুল হইতো, যে আচরণ তারা করত, যে মানসিকতা তারা ক্যারি করত, সবই ছিল নিশ্চিতভাবে বিভ্রান্ত। সেই গোষ্ঠীর মধ্যে তাদেরই একজনকে আল্লাহ নিয়োগ দিলেন রাসূল হিসাবে, যে তাদের সামনে আল্লাহর আয়াত পড়ে অনুশীলন করে, আল্লাহর আয়াত পড়ে অনুশীলন করে, এবং এই পড়ে অনুশীলন করার ফলেই সেই লোকদের মধ্যে পরিশুদ্ধির সূচনা হয়। পড়ে অনুশীলন করে শোনানোর ফলেই সেই লোকদের মধ্যে অনুশীলন, এটা মানে পরিশুদ্ধির সূচনা হয়। তাদেরকে তিনি শিখিয়ে দেন কিতাব, তাদেরকে তিনি অর্থাৎ যেই বিধিবিধানগুলো এগুলো শিখিয়ে দেন, হিকমা শিখিয়ে দেন, অর্থাৎ সেই কিতাবের যে করণীয় বুঝগুলো সেইগুলো শিখিয়ে দেন। যদিও একটু আগ পর্যন্ত তারা ছিল দৃশ্যমানভাবে বিভ্রান্তিতে, দৃশ্যমানভাবে। তার মানে কিতাব, মানুষকে কিতাব পড়ে শোনাবে, এই কিতাব পড়ে শোনানোর আগ পর্যন্ত, যখন এই প্রোগ্রামটা শুরু হয় কোনো সমাজে, তার আগ পর্যন্ত এই সমাজটা পুরাপুরি বিভ্রান্তিতে থাকে। আমরা এটা এর আগে অনেকবার দেখেছি যে কিতাবের সংস্পর্শহীন যে জাতি,
সে জাতি শত বিভ্রান্ত। কিতাবের সংস্পর্শ না থাকলে একটা সমাজে যেটা থাকে সেটা হচ্ছে পুরাপুরি অনুমান নির্ভর এবং মন যা চায়, মনের চাহিদা মোতাবেক চলা যেটাকে বলে। তাহলে এই হচ্ছে রাসূল নিয়োগের চিরায়ত ফর্মুলা, যে ফর্মুলাতেই তিনি মুহাম্মদ রাসূলুল্লাহকে সেই জনগোষ্ঠীর মধ্যে নিয়োগ করেছিলেন এবং পরবর্তী জেনারেশনের জন্যও তিনি আল্লাহ সেই কথাগুলোকে এখন রেখে দিয়েছেন আমাদের সামনে। ওয়া আখারিন, আয়াত ৩, ওয়া আখারিন আছে আরও, ওয়া আখারিনা মিনহুম আছে আরও তাদের মধ্যে, ৬২ সূরা জুমা পড়তেছি। ওয়া আখারিন আছে তাদের মধ্যে আরও, মিনহুম তাদের মধ্যে, লাম্মা ইয়াল হাকু বিহিম যারা এখনো এসে এদের সাথে মিলিত হয়নি, অর্থাৎ রাসূলের সংস্পর্শে মুহাম্মদ রাসূলুল্লাহর সংস্পর্শে তার কাছ থেকে আয়াত শুনে শুনে, অনুশীলন দেখে দেখে তার সাথে মিলিত হয়েছে, তার বার্তা গ্রহণ করেছে কিছু লোক। এখনো আল্লাহ বলছেন যে এখনো এমন অনেক লোক রয়ে গেছে। তো সেই ১৪৫০ বছর আগে মক্কা মদিনায় এখনো এমন অনেক লোক রয়ে গেছে যারা এই বিশ্বাসী ব্যক্তিদের সাথে এখনো মিলিত হয়নি। ওয়াহুয়া আল আজিজুল হাকিম, তিনি যেখানে তিনি আজিজ শক্তিমান, হাকিম আল হাকিম তিনি সঠিক সিদ্ধান্তদাতা, একমাত্র সঠিক সিদ্ধান্তদাতা। তাহলে কাদেরকে তিনি এটার সাথে আরও কত লোককে তিনি এর সাথে যুক্ত হওয়া এখনো বাদ রেখেছেন। এখনো কত মানুষ আছে পৃথিবী জুড়ে, কয়জন মানুষ আর কোরআনের সংস্পর্শ পেয়েছে। তাহলে এই ব্যাপারে, অর্থাৎ কোথায় তিনি, কখন, কিভাবে এই কিতাব কার মাধ্যমে উপস্থাপন করবেন, এই ব্যাপারে তিনি শক্তিমান, সঠিক সিদ্ধান্তদাতা। আয়াত ৪, যালিকা ফাদলুল্লাহ, ওই রকম হওয়াটা, এইটা বিশেষ অনুগ্রহ আল্লাহর। অর্থাৎ কোনটা তাহলে অনুগ্রহ হইল? কোনটা অনুগ্রহ হইল? একটা জনগোষ্ঠীর মধ্যে তাদের মধ্য থেকেই একজন লোক সিলেক্ট করে তাদের মধ্যে নিয়োগ করা, যে পড়ে শোনাবে এবং অনুশীলন করে দেখাই দিবে আল্লাহর আয়াত, এবং মানুষের পরিশুদ্ধির, যারাই শুনবে তাদের পরিশুদ্ধির সূচনা হবে এবং তাদেরকে তিনি বিধিবিধান কিভাবে কি করতে হবে এটা, এবং কেন কিভাবে করবে এইটা, অর্থাৎ বুঝগুলো, বিধিবিধান এবং তার বুঝগুলো শিখিয়ে দেবে। এই যে প্রক্রিয়াটিকে আল্লাহ বলছেন, এই প্রক্রিয়াটি ওইটা এক বিশেষ অনুগ্রহ। ইউতিহে মান ইয়াশা, দেন তিনি সেটা, অর্থাৎ এই অনুগ্রহটা তিনি দেন যে তা পেতে চায়। ওয়াল্লাহু যু আল ফাদলিল আজিম, আল্লাহ তিনি অধিকারী অনুগ্রহের ভাণ্ডারের, অনেক মহা অনুগ্রহ ভাণ্ডারের অধিকারী। তাহলে এই যে আল্লাহ, আমরা একটু থেমে এখানে একটু ভাবি, এই যে আল্লাহ আমাদেরকে এই যে ভোরবেলায়, সন্ধ্যাবেলায় প্রতিনিয়ত পড়ার সুযোগ করে দিয়েছেন, এটা কি আমাদের উপর, এই যে পড়ার সুযোগ করে দিয়েছেন, শোনার সুযোগ করে দিয়েছেন,
পরস্পর কথাবার্তা বলার যে এই যে সুযোগ আমাদেরকে আল্লাহ দিয়েছেন, এইটা নিতান্ত আমাদের উপর তার যে বিশেষ করুণা। দেখেন, এই পড়া, অনুশীলন করা, এইটা এক বিশেষ করুণা। আল্লাহ বলছেন আয়াত 4-এ, এইটা তিনি তাকে দেন যে পেতে চায়। এই অনুগ্রহ তিনি তাকে দেন যে পেতে চায়, কারণ আল্লাহর অনেক বিশাল মহা অনুগ্রহের ভাণ্ডার আল্লাহর রয়েছে। তাহলে আমরা কি কৃতজ্ঞতা পোষণ করব আল্লাহর কাছে? আমাদের কি কৃতজ্ঞতা পোষণ করার কথা নয় আল্লাহর কাছে, যে এই রকম একটা অনুগ্রহ যেটাকে আল্লাহ চিহ্নিত করছেন যে এইটা একটা অনুগ্রহ, অবশ্যই একটা অনুগ্রহ। তাহলে এই অনুগ্রহের সম্মুখীন কিন্তু আমরা হয়েছি, এটা আমরা অস্বীকার করতে পারবো না। মাসালু আল্লাযিনা হুম্মিলু আত-তাওরাত, উদাহরণ তাদের যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল, যাদেরকে বহন করার দায়িত্ব দেওয়া হয়েছিল, বা উদাহরণ সেই সব লোকেদের যারা বহন করবে বলে নিয়েছিল তাওরাতকে। তাহলে আল্লাহ একদল লোকের কথা বলছেন যারা তাওরাতটা বহন করবে। এখন বহন করা বলতে কি বোঝায়? বহন করা বলতে কি সেই জিনিসটাকে মানে তুলে গায়ের উপর নিয়ে চলাফেরা করাকে বোঝায়, নাকি সেই পার্টিকুলার ডকুমেন্ট যেটা সে বহন করবে সেইটা তার তাদের নিজেদের জীবনে দুঃখিত, নিজের জীবনে প্র্যাকটিসের মাধ্যমে, অনুশীলনের মাধ্যমে এটা তারা বহন করবে, এই বহন করাকে বোঝায়। তাহলে সেই সব লোকদের উদাহরণ তাদের যারা বহন করবে বলে নিয়েছিল তাওরাতকে, সুম্মা লাম ইয়াহমিলুহা, তারপর কিছুতেই বহন করেনি তাকে। তাওরাত বহন করার প্রতিশ্রুতি তারা নিয়েছিল, বহন করবে বলে তারাই দায়িত্বটা নিয়েছিল, কিন্তু কিছুতেই বহন করেনি তা। কামাসালিল হিমারে, তাহলে উদাহরণ তার যেন গাধা, ইয়াহমিলু বহন করে সে, আসফারান বহু বইয়ের বোঝা, অর্থাৎ এখানে বলা হচ্ছে যাদেরকে তাওরাত বহনের জন্য দায়িত্বশীল করা হয়েছিল, যারা বহন করবে বলে নিয়েছিল তাওরাতটা, তারা সেই দায়িত্বটা বহন করে নাই, বরঞ্চ হয়ে গেল তারা গাধার মতো। তাদের উদাহরণটা হয়ে গেল গাধার মতো, যে বহু বইয়ের বোঝা বহন করে। তাহলে তাওরাত কাদেরকে দেওয়া হয়েছিল? বনি ইসরায়েলকে দেওয়া হয়েছিল। মুসা, আমরা সাধারণভাবে বলে থাকি, মুসা আলাইহিস সালামকে তাওরাত দেওয়া হয়েছিল বনি ইসরায়েলের জন্য। তাহলে বনি ইসরায়েলদের মধ্যে আমরা দেখেছি বনি ইসরায়েলদের নবীদের মধ্যে যারাই এই সমর্পিত ছিল যে আমরা তাওরাত থেকে সিদ্ধান্ত নেব, এইরকম যারা সিদ্ধান্ত চাইতে আসতো, ইহুদি রব্বানি। আমরা একদম আয়াতটিতেই চলে যাই, এটা নিজে বলে লাভ নেই। আয়াত সূরা মায়েদার আয়াত 44। আমরা এখানে দেখতে এসেছি যে তাওরাতের বিষয়ে আল্লাহ যেখানে বললেন যে যারা তাওরাতের
তাওরাত বহনের দায়িত্ব যারা নিয়েছিল তারা সেটা বহন করেননি। এখন তাওরাতের দায়িত্ব কাদের উপর ছিল? বা তাওরাত তো একটা কিতাব, তাওরাত একটা কিতাব, তাহলে একটা কিতাব বহনের পূর্ববর্তী কিতাব, ঠিক আমাদের কিতাব যে আল কোরআন, তার আগে ছিল ইনজিল, তার আগে ছিল জাবুর, তার আগে ছিল তাওরাত। তাহলে তাওরাত একখানা কিতাব, এটা বহনের দায়িত্ব যাদেরকে দেওয়া হয়েছিল তারা তা বহন করেনি। এখন তাদের সম্পর্কে আমরা একটু জানতে এসেছি সূরা আল মায়েদার আয়াত 44, 5 নম্বর সূরার 44 নম্বর আয়াতে, ইন্না আনজালনা তাওরাতা, আমরাই নাজিল করেছি তাওরাতকে, আমরাই অবতরণ করেছি তাওরাতকে, ফিহা হুদা ওয়া নূর, তার মধ্যে ছিল পথ চলার নির্দেশনা এবং আলো, তার মধ্যে ছিল পথ চলার নির্দেশনা এবং আলো, ইয়াহকুমু বিহা আন নাবিয়ুন, ফয়সালা দিত তা দিয়ে নবীগণেরা। তাহলে এই বহু নবী এসেছেন এই তাওরাতের প্রভাষক হিসাবে, তাওরাতের প্রচারক হিসাবে বহু নবী কাজ করেছেন। তাহলে সেইটা দিয়ে ইয়াহকুমু, ফয়সালা দিত, সিদ্ধান্ত দিত, বিহা, ওই তাওরাত দিয়ে, আন্নাবিয়ুন, নবীগণেরা, আল্লাযীনা আসলামু, তাদেরকে যারা ছিল, যারা এই সিদ্ধান্ত নিতে আসতো, যারা এই সিদ্ধান্তের প্রতি সমর্পণ জানাতো। কাদেরকে দিতেন সিদ্ধান্ত? যারা নিতে আসতো। আল্লাযীনা হাদু, তাদেরকে যারা ইহুদি হয়েছে, ওয়া রব্বানিয়ুন, যারা ছিল পুরোহিত, ওয়াল আহবার, এবং যারা ছিল ওই যে স্কলার, জ্ঞানী, এখন ধর্মীয় জ্ঞানী ব্যক্তি যারা, ধর্মশাস্ত্রের পণ্ডিত যারা, তাহলে ধর্মশাস্ত্রের পণ্ডিত এবং পীরদেরকে, যারা ইহুদি হয়েছিল, যারা ধর্মশাস্ত্রের পণ্ডিত এবং যারা পীর, এই 3 শ্রেণীর লোকেরা যারা সিদ্ধান্ত জানতে চাইতো, তাদেরকে নবীরা এই তাওরাত থেকে সিদ্ধান্ত দিত। তাওরাত থেকে কি করতে হবে না করতে হবে। এখনকার আমাদের হুজুরেরা, আমাদের স্কলারেরা যেমন বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকেন না, আমরা ইউটিউবে দেখি, এইটা করলে কি করতে হবে, ওইটা কিভাবে করতে হবে, এই যে বিভিন্ন ধরনের উত্তর দেন, তো ইহুদিরা এই রব্বানিয়ুন অর্থাৎ তাদের স্কলারেরা এবং আহবার, তাদের পীর পুরোহিতেরা, এইরকমভাবে ওই জানতে আসা মানুষদের এই ধরনের লোকদেরকে নবীরা তাওরাত থেকে হুকুম দিতেন, তাওরাত থেকে কি করতে হবে, করণীয় কাজের সমাধানটা তাদেরকে দিতেন। বিমা ইস্তহফিজু মিন কিতাবিল্লাহ, যেহেতু তাদেরকে হেফাজতের দায়িত্ব দেওয়া হয়েছে, আল্লাহর কিতাব থেকে, অর্থাৎ আল্লাহর কিতাবের হেফাজত করার দায়িত্ব সেই সময় ছিল মানুষের উপরে। কাদেরকে হেফাজতের দায়িত্ব দিয়েছিলেন আল্লাহ? ইহুদিদেরকে, ইহুদি আলেমদেরকে এবং ইহুদি পীরদেরকে। তো এই তিনটা শ্রেণীকে আল্লাহ কিতাব সংরক্ষণের দায়িত্ব দিয়েছিলেন। ওয়াকানু আলাইহে সুহাদা, এবং এই দায়িত্বের ব্যাপারে তারা ছিল সাক্ষী। এই যে দায়িত্বটা তাদেরকে দেওয়া হয়েছিল, এই দায়িত্বের ব্যাপারে তারা ছিল সাক্ষী। তাহলে সাধারণ ইহুদিদের আলেমেরা এবং ইহুদিদের পীরেরা, এই 3টা গোষ্ঠী, তারা মানে একই ধর্মের 3টা গোষ্ঠী, তারা নবীদের কাছে ওই তাওরাত থেকে সমাধান নিতে আসতো এবং এরাই ছিল এই তাওরাত সংরক্ষণের দায়িত্বশীল। অর্থাৎ এই আমাদের কোরআন আসার আগ পর্যন্ত এই লোকদের ঘাড়ে তাওরাত সংরক্ষণের দায়িত্ব ছিল মানুষের উপর।
কিতাব সংরক্ষণের দায়িত্ব কার উপর ছিল? মানুষের উপর। কিন্তু কোরআন সংরক্ষণের দায়িত্ব কিন্তু মানুষের উপর নেই। এইটা আল্লাহ নাজিল করেছেন, আল্লাহ এর সংরক্ষণকারী। এই পাঠ্য যে ফরম্যাট, পাঠ্য ফরম্যাট, স্মরণের ফরম্যাট, এটা আল্লাহ নাজিল করেছেন, আল্লাহ এর সংরক্ষণকারী। এখন কিন্তু আর মানুষের উপরে সংরক্ষণের দায়িত্ব নেই। তো একটা সময় তাওরাতের দায়িত্ব ছিল মানুষের উপরে। ফালা তাকশাউন নাস, তাদেরকে বলা হয়েছিল ভয় পেও না তাহলে মানুষকে, মানুষকে আর ভয় পাবে না। ওয়াকশাউনি, ভয় পাবে আমাকে। ওয়ালা তাস্তারু বে আয়াতি সামানান কালিল, তোমাদেরকে এই যে তোমাদেরকে দেওয়া এই যে চিহ্ন, কোন চিহ্ন, কি চিহ্ন, এটা একটু আমরা চিন্তা করে দেখি। আল্লাহর কিতাবের দায়িত্বশীল চিহ্নটা কি, আয়াতটা কি? এই জায়গায় তারা আল্লাহর কিতাব সংরক্ষণের দায়িত্বশীল। এমন একটা জিনিস চিন্তা করেন, আল্লাহর একটা জিনিস দেখে শুনে রাখার দায়িত্ব ধরেন আপনাকে দেওয়া হয়েছে, তাহলে আপনি একটা বিশেষ পরিচয় প্রাপ্ত হলেন না? বিশেষ পরিচয় প্রাপ্ত হলেন না? এই যে তাদেরকে বলা হয়েছে তোমরা এখন আর মানুষকে ভয় পেও না, ভয় পাবে আমাকে, এবং এই আমার এই আয়াত, আমার এই যে চিহ্ন তোমাদেরকে আমি দিলাম, যে আল্লাহর কিতাবের তোমরা মুহাফেজ, তোমরা হচ্ছে সংরক্ষণকারী, আল্লাহর কিতাবের সংরক্ষণকারী, এই যে পরিচয় তোমাদেরকে দিলাম, এই পরিচয়টাকে সামান্য স্বার্থে বিক্রি করে ফেলো না। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আর কেননা যে ফয়সালা করে না, যে সমাধান করে না তা দিয়ে যা নাজিল করেছেন আল্লাহ, ফা উলাইকা হুমুল কাফিরুন, তাহলে এরাই হচ্ছে অগ্রাহ্যকারী, অস্বীকারী, অকৃতজ্ঞ, এরাই কাফের। তাহলে এরাই হলো কাফের। তাহলে যারা আল্লাহর, মানে তাদেরকে বলা হলো কি, তোমরা আমার এই পরিচয়ের বিনিময় করো না সামান্য স্বার্থ দিয়ে। কেন না? তাহলে বিনিময় হবে কিভাবে? যদি সমাধান নেওয়া না হয় আল্লাহ যা নাজিল করেছেন তা দিয়ে, তাহলেই কিন্তু আয়াতের লেনদেন কেনা বেচা হয়ে যায়। আল্লাহ বলছেন যে সমাধান করে না তা দিয়ে যা আল্লাহ নাজিল করেছেন, তাহলে ওরাই হচ্ছে আল কাফিরিন। এখানে একটা সুন্দর আমি একটা অনুবাদ করেছিলাম, আল কাফিরিন, ক্লেইমার্স অফ ফলস গাইডেন্স। তারা ক্লেম করে যে তাদের গাইডেন্স আছে, কিন্তু তাদের এই ক্লেমটা ফলস। তারা দাবি করে বিশ্বাসের, কিন্তু তখন তারা আর বিশ্বাসী থাকে না। এখন আমরা আবার সূরা জুমুয়াতে ফিরে আসি, সূরা জুমুয়ার 5 নম্বর আয়াতে। তাহলে মাসালু, উদাহরণ আল্লাযিনা, তাদের যারা হুম্মিলু আত-তাওরাত, বহন করতে দেওয়া হয়েছিল বা বহন করবে বলে নিয়েছিল তাওরাতকে। তাহলে কারা বহন করবে বলে নিয়েছিল তাওরাতকে? বলেন, ইহুদি আলেম এবং ইহুদি পীরেরা, 3টা গোষ্ঠী। রেগুলার ইহুদিরা, এবং যারা ইহুদি আলেম, এবং যারা ইহুদি পীর, এই 3টা গ্রুপ অফ পিপলকে আল্লাহ দিয়েছিলেন নবীদের মাধ্যমে তাদেরকে কিতাবের সমাধান দিতেন, এবং তাদেরকে এর জন্য সংরক্ষণের দায়িত্বশীল করা হয়েছিল। তাহলে এই লোকেরাই কিন্তু তাওরাতকে বহন করবে বলে নিয়েছিল। আল্লাহ বলছেন কি, সুম্মা লাম ইয়াহমিলুহা, তারা কিন্তু তা বহন করেনি। তাহলে বহন করেনি মানে কি? তারা তা বহন করেনি মানে কি? ওই যে আল্লাহ বললেন যে যারা আল্লাহ যা নাজিল করেছেন তা দিয়ে সমাধান করে না, তা দিয়ে ফয়সালা করে না, তার মানে বহন করেনি মানে তারা সেটা দিয়ে তাদের জীবন চালনার ফয়সালা ওই তাওরাত দিয়ে করে নাই। কি করেছে তারা?
আল্লাহ বলছেন কামাসালিল হিমার, তাদের উদাহরণ হচ্ছে সেই গর্ধবের মতো, সেই গাধার মতো, ইয়াহমিলু আসফারান, যে বহু বইয়ের বোঝা বহন করছে, বহু বইয়ের বোঝা বহন করছে। এখন আমরা একটু তাকিয়ে দেখি আমাদের হ্যাঁ, বহু 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 বইয়ের বোঝা তারা বহন করছে। তাহলে আমাদের এই পৃথিবীর জীবনটা তো পরীক্ষার জীবন। কোরআন থেকে আমরা যেই দৃশ্যটা দেখছি সেটা হচ্ছে যে আমাদের এই পৃথিবীর জীবনটা একটা পরীক্ষার জীবন। পৃথিবীর জীবন একটা পরীক্ষার জীবন। এই পরীক্ষার জীবনে মানুষের মূলত কাজ ছিল যে যেই জীবন থেকে মৃত্যুর মাধ্যমে সে এই জীবনে এসেছে, এই জীবনের সাথে ওই আগে যে জীবনে যে সৃষ্টিতে ছিল তার যোগসূত্র তৈরি করে আবার এখান থেকে মৃত্যুর পরে যে জীবনে ফেরত যাবে সে, তার সে অনন্ত জীবনের ব্যাপারটা খুব ভালো মতো বুঝে নেওয়া এবং সেখানে কৃতকার্য বা পাশ করার জন্য এইখানে যা করা দরকার এই বুঝ থেকে সেইগুলো করা, এ ছিল মানুষের কর্তব্য। মানুষকে দেওয়া হয়েছিল যুগে যুগে কালে কালে এই কিতাবকে সংরক্ষণ করার দায়িত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ এই কোরআন আসার আগ পর্যন্ত সবগুলো কিতাবগুলোর সংরক্ষণের দায়িত্ব ছিল মানুষের উপরে, কিন্তু তারা সেটা বহন না করে, তারা সেটা না করে বহু বইয়ের বোঝা বানিয়েছে। তাহলে কিতাবের ভিতরেই কিন্তু মানুষের জীবন পরিচালনার সব নির্দেশনা থাকে ব্যাখ্যা সহকারে। কিতাব মানুষের জীবন পরিচালনার যত নির্দেশনা আমরা দেখেছি, তাওরাতের ভিতরে হুদা এবং নূর দুইটাই ছিল। যে নির্দেশনা দরকার সেই নির্দেশনাও ছিল, ওই পথে চলার জন্য যে আলো দরকার সেই আলোটাও ছিল সেখানে। তো কিতাবের ভিতরে আসলে এরকম নির্দেশনা এবং আলো থাকে এবং সেটা মানুষ একটা জিনিস বহন না করে সে বহু বইয়ের বোঝা সে বহন করে। এখন আমরা দেখি আমাদের ধর্মীয় বইয়ের তো অভাব নাই, হাদিস গ্রন্থের অভাব নাই, এই যে সিরাত গ্রন্থের অভাব নাই এবং নানান রকম মাসলা মাসাইল ফতোয়া বইয়ের কোনো অভাব নাই। এই রকমভাবে তাওরাতের লোকেরা, আমাদের ইতিহাসকে আল্লাহ দেখাচ্ছেন যে তাওরাতের লোকেরা কিতাব বহন না করে এই রকম অবস্থা ক্রিয়েট করে ফেলেছে। এবং এটা যখন এই কথাগুলো বলা হচ্ছিল আজ থেকে 1450 বছর আগে, তখন তো কোরআন নাজিল হচ্ছিল, তখন পুরো কোরআন এখনো নাজিল হয়ে শেষ হয়নি। আমরা দেখতে পাচ্ছি এই 1500 বছরে এই কথাটির ফলাফল আমাদের উপরেও এসে চড়ে বসেছে। আমাদের দায়িত্ব দেওয়া হয়েছিল কোরআন বহন করার জন্য, মানে আমাদেরকে তো দায়িত্ব দেননি, বাট অটোমেটিক্যালি এই মুসলিম জাতির ঘাড়ে যারা কিনা ইসলামকে তাদের জীবন পদ্ধতি হিসাবে নিয়েছে, সেই মুসলিম জাতির ঘাড়ে এই কোরআনকে বহন করার দায়িত্ব ছিল। যে কোরআনকে বহন না করে হাজারো ধর্মীয় গ্রন্থ এবং যে শিক্ষা ব্যবস্থায় আমরা চলছি, যে শিক্ষা ব্যবস্থা দিয়ে আমরা চলছি, হাজারো বই আমাদের পড়া লাগে, যেখানে একটা বই একটা গ্রন্থই বহন করার দায়িত্ব ছিল। মূল দায়িত্বটা ওই একটা গ্রন্থ বহন করার জন্যই। তাহলে যারা তাওরাত বহন করবে বলে যারা নিয়েছিল তারা সেটা পরবর্তীতে বহন করে নাই। উদাহরণ হয়ে গেছে তাদের গাধার মতো, যারা বহু বই বহন করে চলে। হ্যাঁ, বহু জ্ঞান গর্ব বই বহন করে চলে। বেইসা মাসালুল কওমে, অতি জঘন্য উদাহরণ সেই গোষ্ঠীর আল্লাযীনা কাযযাবু বিআয়াতিল্লাহ, যারা প্রত্যাখ্যান করেছে, কাজের মনে করেনি আল্লাহর আয়াতকে। তাহলে অতি জঘন্য সেই গোষ্ঠীর উদাহরণ যারা প্রত্যাখ্যান করেছে আল্লাহর
বাণী ও বার্তাকে। তাহলে আমরা কি, আমরা কোন গোষ্ঠীর মধ্যে পড়ি? আমরা এই যে মুসলমান গোষ্ঠীরা যারা কিনা কিতাবের সাথে কোনো সংস্পর্শ নাই, কোনো সম্পর্ক নাই, তারা আসলে এই যে আল্লাহর বাণী ও বার্তাকে কি প্রত্যাখ্যান করে রেখেছে কি না কার্যত, এইটা আমাদের ভেবে দেখার মতো বিষয়। যে পর্যন্ত না কোরআন আমরা নিজে বহন করার জন্য জাতিগতভাবে এগিয়ে না আসি, ব্যক্তিগতভাবে এগিয়ে না আসি, সামাজিকভাবে এগিয়ে না আসি, সেই পর্যন্ত আমাদেরও এই জাতিগতভাবে উদাহরণ এইরকমই, এই গাধার মতোই থেকে যায়। ওয়াল্লাহু লা ইয়াহদি আল কওমাজ জালিমিন, কারণ আল্লাহ পথে চালান না, আল্লাহ পথে চালান না গোষ্ঠী জালেমদের, অর্থাৎ জালেম যেই লোকরা নিজেদের সর্বনাশ এইভাবে করে। কিভাবে সর্বনাশ করলো, কি সর্বনাশ করলো? সেটা হচ্ছে কিতাব বহনের জন্য যে অটোমেটিক্যালি দায়িত্ব এসে যায়, সেইটা বহন যদি না করে, তাহলে যারা কিতাব বহন করবে না, কিতাব অনুযায়ী চলবে না, তাদেরকে আল্লাহ পথে পরিচালিত কেন করবেন? ওয়াল্লাহু লা ইয়াহদি, যেখানে আল্লাহ পরিচালিত করেন না আল কওমা জালিমিন, সেই সব লোকদেরকে যারা নিজেদের সর্বনাশ করে। কুল ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু, বলে দাও ওহে তারা, ওহে তারা যারা ইহুদি হয়েছ। তাহলে রাসূলকে আল্লাহ বলতে বললেন। এই সূরাটি একটি মাদানী সূরা, তো অর্থাৎ মদিনায় ইহুদি এবং নাসারা গোষ্ঠী হচ্ছে এই কথাগুলোর মূল রেসিপিয়েন্ট, গ্রহীতা, মূল গ্রহীতা, যাদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে। তাহলে রাসূলকে বললেন তুমি বলে দাও ওহে তারা যারা ইহুদি হয়েছ, ওহে তারা যারা ইহুদি হয়েছ, তার মানে ওই যে তাওরাত বহনের দায়িত্ব যাদের ছিল, তাওরাত বহনের দায়িত্ব যে তিনটা গ্রুপকে দেওয়া হয়েছিল, ইহুদি, এই ইহুদিদেরই আলেম, ইহুদিদেরই পীর, তিনটা গ্রুপকে দেওয়া হয়েছিল। তো সেই তাদের একটাকে সম্বোধন করে বলছেন, বা কমনলি সবাইকে সম্বোধন করে বলছেন, ওহে যারা ইহুদি হয়েছ, ইন জাআমতুম আন্নাকুম আউলিয়াউ লিল্লাহ মিন দুনিন নাস, যদি তোমরা মনে করে থাকো, যদি তোমরা এটা দৃঢ়ভাবে মনে করে থাকো যে তোমরাই আল্লাহর নিকট বন্ধুজন, তোমরাই আল্লাহর নিকটতম বন্ধুজন, বা তোমাদেরই সম্পর্ক, কাছের নিকট সম্পর্ক আল্লাহর সাথে তোমাদেরই, আল্লাহর আউলিয়া তোমরা যদি মনে করে থাকো তোমরাই আল্লাহর আউলিয়া, তোমরাই আল্লাহর সবচেয়ে কাছের জন, মিন দুনিন নাস, অন্য মানুষ বাদে, সকল মানুষকে বাদ দিয়া তোমরাই একমাত্র আল্লাহর কাছের জন, ফাতামান্নাউল মাউতা, তাহলে তোমরা আকাঙ্ক্ষা করো মৃত্যুর, তাহলে তোমরা আকাঙ্ক্ষা করো মৃত্যুর, ইন কুনতুম সাদিকিন, যদি তোমাদের দাবি সত্য হয়ে থাকে। তাহলে রাসূলকে দিয়ে আল্লাহ বলাচ্ছেন, যদি আল্লাহর প্রিয় পাত্র হয়ে গেছো, আল্লাহর প্রিয় পাত্র হয়ে গেছো, এমনটা যদি তোমাদের দাবি হয়ে থাকে, অন্য কোনো মানুষ না, শুধু তোমরাই আল্লাহর প্রিয় পাত্র, এই দাবি যদি হয়ে থাকে, তাহলে তোমরা মৃত্যু কামনা করো। কারণ কি, পৃথিবীতে মানুষের আসলে লক্ষ্য কি? পৃথিবীতে লক্ষ্য কি মানুষের? লক্ষ্য হচ্ছে যে আল্লাহর প্রিয় পাত্র হওয়া, তাই তো? আমাদের সকলের লক্ষ্য তো একটাই। যারা এই যে ধর্মকর্ম করে তাদের লক্ষ্য কি? আল্লাহর প্রিয় পাত্র হওয়া। এখন আল্লাহর প্রিয় পাত্র যদি কেউ হয়ে গিয়ে থাকে, যে আল্লাহর প্রিয় পাত্র হয়ে গেছে, তাহলে তার আর পৃথিবীতে থাকার প্রয়োজনটা কি? তার তো আল্লাহর কাছে ফিরে যাওয়ার কথা। কারণ এটা তো পরীক্ষার জীবন, এখানে তো আর মানুষ চাইলেও অনন্তকাল জীবিত থাকতে পারবে না। তাহলে যখন আল্লাহর প্রিয় পাত্রের গ্যারেন্টি হয়ে গেছে, তখন আর বেঁচে থেকে দরকার কি? মৃত্যু কামনা করো, মৃত্যুর মাধ্যমে আল্লাহর কাছে চলে যাও যদি তোমাদের দাবি
সত্য হয়ে থাকে। তাহলে ইহুদিদেরকে বলা এই কথা 1400 বছর পরে এসে 1400 বছর পরে এসে আমরা আমাদের ইসলামী জগতে এই কথাটাকে ঠিক একইভাবে সত্য হিসাবে পাই, যখন আমাদের স্কলারেরা আমাদের স্কলারেরা তাদের মাহফিলে, তাদের ওয়াজ মাহফিলে এবং ধর্মসভায় তারা এই কথাটা উচ্চ স্বরে তারা এটা ঘোষণা দিয়ে বলে যে একমাত্র ইসলাম গ্রহণকারী বা ইসলাম ধর্মের লোকেরাই একমাত্র জান্নাতে যাবে, অন্য কেউ সেই সুযোগটা পাবে না, শুধুমাত্র ইসলামের লোকজনই জান্নাতে যাবে। এই ধরনের ঘোষণা, যেই ঘোষণাটা এখানে ইহুদিরা দিত যে তারা আল্লাহর প্রিয় পাত্র, আল্লাহর সাথে তাদের এই যে আউলিয়ার সম্পর্ক, তারা আল্লাহর আউলিয়া, অন্য মানুষ না, তারাই আল্লাহর আউলিয়া। এই যে তারা নিজেদেরকে শ্রেষ্ঠ বলে প্রমাণ করত, এখনকার আমরা আমাদের আলেমগণ তাদের ধর্মসভায় একই রকমভাবে বলে থাকেন যে ইসলামের লোকজনই হলেও যারা মুসলিম, যারা ইসলাম ধর্মের যারা, এরাই একমাত্র জান্নাতে যাবে, আর কেউ যাবে না। তাহলে একই রকমভাবে এই অফারটা তাদের ক্ষেত্রেও খাটে, যারা এরকম বলে যে শুধুমাত্র মুসলিমরাই জান্নাতে যাবে, শুধু মুসলমানেরা জান্নাতে যাবে, এই কথা যারা বলে তাদেরও একই রকমভাবে তাহলে বলা উচিত যে ভাই, তাহলে পৃথিবীতে কি আপনারা এখন মরার চিন্তা করেন, মৃত্যু কামনা করেন, এই পৃথিবীতে আর দরকার কি? তাহলে এটা যদি নিশ্চিত হয়েই যায় যে এই গোষ্ঠীটাই শুধুমাত্র জান্নাতে যাবে, তো এই ধরনের কোনো গ্যারেন্টি কিন্তু আল্লাহ দিচ্ছেন না, বরঞ্চ রাসূলকে দিয়ে তাদেরকে রীতিমতো একটি খোঁচা দিয়ে আল্লাহ একটা কথা বললেন, যেন তাদের ভুলটা সবাই বুঝতে পারে। ওয়ালা ইয়াতামান্নাউ নাহু আবাদান, আল্লাহ বলছেন যে নয় তারা ইচ্ছুক হবে সেটা করতে কঠিন কালেও। এই যে রাসূলকে দিয়ে আল্লাহ বলালেন যে তোমরা এখানে, আর তোমাদের দাবি যদি সত্য হয়ে থাকে যে আল্লাহর প্রিয় পাত্র তোমরাই, কেবল আল্লাহর আউলিয়া, আল্লাহর বন্ধু, কাছের লোক, একদম ক্লোজ লোক তোমরাই কেবল, অন্য মানুষ নয়, এইরকমটা যদি তোমরা ক্লেম করে থাকো তাহলে মৃত্যু কামনা করো। আল্লাহ বলছেন এই কামনাটা কিছুতেই তারা করবে না, কখনোই তারা করবে না। বিমা কদ্দামাত আইদিহিম, যা তাদের হাত দিয়ে কামাই করে তারা অগ্রিম পাঠিয়েছে, তাদের হাত দিয়ে কামাই করে অগ্রিম পাঠিয়েছে, এই জন্য যা তারা অগ্রিম পাঠিয়েছে এইটার জন্য কিছুতেই তারা এইরকম চাওয়া চাইবে না। তাহলে কি ইহুদি আলেমেরা তাদের যে স্বভাব ছিল, তারা কিতাবকে তারা পিঠের পিছনে ফেলে রাখত, অর্থাৎ এই পৃথিবীর পার্থিব যে ফাংশনালিটি, পার্থিব কার্যকারিতা, পৃথিবীর জীবনে প্রতি পদে পদে কিতাব যে কাজে লাগবে, এই ব্যাপারটি তারা সম্পূর্ণ দৃশ্য থেকে গায়েব করে ফেলেছিল, কিতাব পিছনে ফেলে দিয়েছে। এটা আমরা কোরআনে কিন্তু পড়তে এসেছি যে বনি ইসরায়েলেরা কি করেছিল কিতাবের সাথে। এখন আমাদের সময় এসে আমাদের ক্ষেত্রেও কি তা ঘটেনি? আমরা যখন এই 1500 বছর পরে যখন আল্লাহ আমাদেরকে কিতাব এইভাবে সবাইকে পার্সোনালি খুলে দেখতে দিয়েছেন, পার্সোনালি পড়াশোনা করার সুযোগ করে দিয়েছেন, তখন আমরা দেখতে পাচ্ছি কিতাব পড়ে যে আমাদের সমাজ থেকে কিতাবের ফাংশনালিটি সম্পূর্ণই গায়েব হয়ে গেছে। তো আল্লাহ বলছেন যে ওয়ালা ইয়াতামান্নাউ নাহু আবাদান বিমা কদ্দামাত আইদিহিম, তারা তাদের হাত দিয়ে যা অগ্রিম করে পাঠিয়েছে, এই জন্য কখনোই তারা তাদের এই মৃত্যু কামনার ব্যাপারটি এইটা তারা করবে না। ওয়াল্লাহু আলিমুন বিজ্জালিমিন, ওদিকে আল্লাহ তিনি খুব ভালো করে জানেন এই জালেমদেরকে, যারা এইভাবে নিজেদের সর্বনাশ করেছে,
তাদেরকে তিনি খুব ভালো করেই জানেন। কুল, তুমি বলে দাও, আয়াত 8, কুল ইন্নাল মাউতা, মানে কার্যত এই যে মৃত্যু, কার্যত এই যে মৃত্যু, আল্লাজি তাফিরুনা মিনহু, যেটা থেকে তোমরা পালিয়ে বেড়াচ্ছ, যেটা থেকে তোমরা দূরে দূরে থাকছো, সরে সরে থাকছো। তাহলে আমাদের ক্ষেত্রে আমরা একটু চিন্তা করি, আমরা যারা সাধারণ মানুষ, আমরা এটা হয়তো কখনো ক্লেম করি নাই যে একমাত্র আমরাই আল্লাহর প্রিয় পাত্র, আর কেউ নয়। বাট এরকম যখন শুনেছি আমাদের স্কলারদের কাছ থেকে, তখন মনে মনে কিন্তু একটা সুখ আমরাও পেয়েছি, মনের কোনো একটা কোণাতেও একটু হলেও সুখ পেয়েছি যে মৃত্যুর পরে হয়তোবা, যেহেতু আমরা একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছি, যেহেতু নামাজ টামাজ কখনো পড়ছি, তখন সেহেতু ওই কথাটা শুনে আমরাও মনের ভিতরে একটু শান্তি অনুভব করেছি, এবং একটু শান্তি অনুভব করেছি যে আমরাও জান্নাতে যাব। কিন্তু শান্তি অনুভব করেছি, কিন্তু আমাদের কাজে কর্মে যখনই আমাদের এইরকম মৃত্যু সংক্রান্ত কোনো ব্যাপার যখন আমাদের সাথে ঘটে, যে এমন কোনো কারণ ঘটলো যাতে আমার মৃত্যু হতে পারে, তখন আমরা প্রাণপণে চেষ্টা করি সেই পথটাকে রিভার্স করার জন্য, উল্টা দিকে যাওয়ার জন্য। তার মানে কি, আমরা সবাই কিন্তু মৃত্যু থেকে পালাতে চাই, সবাই এই সিস্টেমটার মধ্যে আমরা যারা আছি এই পৃথিবীর মধ্যে, তারা প্রত্যেকেই এরকম যে আমরা মৃত্যু থেকে পালিয়ে বেড়াই। আল্লাহ রাসূলকে বলছেন ওই ইহুদিদেরকে যারা ক্লেম করতে এরকম যে আল্লাহর প্রিয় পাত্র আমরা, তো তাদেরকে বলা হচ্ছে, রাসূলকে বলছেন কুল, তুমি বলে দাও, ইন্নাল মাউতা, এই নিশ্চিত এই যে মৃত্যু, আল্লাজি তাফিরুনা মিনহু, যেটা থেকে তোমরা পালিয়ে বেড়াচ্ছ, ফা ইন্নাহু মুলাকিকুম, তাহলে নিশ্চিত সেটার মুখোমুখি হতে হবে তোমাদেরকে। যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াচ্ছ, নিশ্চিত এটা যে মুখোমুখি হতে হবে তোমাদেরকে সেটার। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতে, এরপর ফিরিয়ে নিয়ে যাওয়া হবে তোমাদেরকে সেই অদৃশ্য এবং দৃশ্যের সব জান্তা যিনি। কার কাছে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে? এক সব জান্তা যিনি, অদৃশ্য এবং দৃশ্যমান সব কিছু, যা দেখা যায় এবং যা দেখা যায় না, এ সমস্ত কিছুর সব জান্তা যিনি, তার কাছে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। ফাইউ নাব্বে উকুম, তখন তিনি বলে দেবেন তোমাদেরকে, বিমা কুন্তুম তা'মালুন, সেই সব বলে দেবেন যা তোমরা করতে। তাহলে এখান থেকে কি করে গেলাম তার প্রত্যেকটাই বলে দেবেন তিনি, প্রত্যেকটাই বলে দেবেন। এবং মৃত্যু থেকে পালানো, এই অভ্যাসটা আসলে কাদের? মৃত্যু থেকে পালানো এই অভ্যাসটা আসলে ইহুদিদের অভ্যাস ছিল, এবং এই অভ্যাসটা মূলত তাদের, যারা কিতাবকে বহন করার দায়িত্ব থাকলেও তা বহন করেনি। তো বনি ইসরায়েলের যে ইতিহাস আমরা কোরআনে দেখেছি, এই সূরা বাকারাতে, যে মূসা পরবর্তীকালে বনি ইসরায়েলের কী অবস্থা হয়েছিল। তারা সংখ্যায় ছিল হাজারে হাজার, ঘর থেকে তারা বেরিয়ে গিয়েছিল মৃত্যু ভয়ে। আল্লাহ তাদেরকে বলেছিলেন মর, খেয়াল আছে নিশ্চয়ই আমাদের। এবং তার পরবর্তীতেই কিন্তু ওই তালুত জালুতের ঘটনা এবং হযরত দাউদের উত্থান, মূসা আলাইহিস সালামের পরবর্তীতে, এই মূসা আলাইহিস সালামের 1000 বছরের পরের ঘটনা, মূসা আলাইহিস সালাম চলে যাওয়ার, তখন দাউদ আলাইহিস সালামের উত্থান, তার 500 বছর পরে ঈসা আলাইহিস সালাম। তাহলে
ওদেরকে বলে দাও যে যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াচ্ছ অবশ্যই তোমাদেরকে সেটার মুখোমুখি হতেই হবে, তারপর তোমাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে সেই দৃশ্য এবং অদৃশ্যের সব জান্তার কাছে। তখন তিনি বলে দেবেন তোমাদেরকে যে তোমরা কি করতেছিলে সেখানে। তো এইটা হলো যে মোহাম্মদ রাসূলুল্লাহর সময়ে মদিনায় তার মাদানী জীবনে যারা ছিল পূর্ববর্তী কিতাবের অনুসারী, তাদেরকে কিভাবে এনকাউন্টার, তাদের মুখোমুখি যে চ্যালেঞ্জ, কিতাবের যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জটাকে কিভাবে রাসূল বর্ণনা করেছেন এইটা ছিল। এখন চলে আসছে বিশ্বাসীদের কাছে আয়াত 9, এবং অত্যন্ত ইম্পর্ট্যান্ট। আগামী যে 3টা আয়াত রয়েছে 9, 10, 11 খুবই ইম্পর্ট্যান্ট আমাদের বোঝার জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা এনেছো বিশ্বাস, ওহে যারা এনেছো বিশ্বাস। তাহলে এই আমানু কারা, এইটা কিন্তু যে বর্তমান সময়ে আমরা যারা ইসলাম ধর্মের লোক, যারা নিজেদের ধর্মটাকে লেখার হলে আমরা লিখি ইসলাম আমাদের ধর্ম, ইসলাম ধর্ম কি ইসলাম, এ মোটেই কিন্তু তাদেরকে বোঝানো হচ্ছে না এইখানে। আমানু ওহে যারা বিশ্বাস এনেছো, এইটা বলতে ইসলাম ধর্মের লোকদেরকে কিন্তু বোঝানো হচ্ছে না। এটা কিন্তু আমরা এই বিষয়টা সবসময় আমরা বলার ক্ষেত্রে উল্লেখ করছি। সেটা হচ্ছে এইটা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলতে তাদেরকে বলা হচ্ছে যারা আল্লাহর আয়াতে বিশ্বাস করেছে, যে আয়াত মোহাম্মদ রাসূলুল্লাহর মাধ্যমে প্রকাশিত হচ্ছিল সেই সময় ইব্রাহিম ভাই আপনার মাইক্রোফোনটা একটু অফ করে দিন, ধন্যবাদ। যারা মোহাম্মদ রাসূলুল্লাহর কাছ থেকে ওই যে শুনে মোহাম্মদ রাসূলুল্লাহর কাছ থেকে শুনে, রাসূল তো পড়ে শোনাইতেন আল্লাহর আয়াত, আল্লাহ যেটা আমরা পড়লাম, আমরা সূরা জুমার 2য় আয়াতে যে ফর্মুলাটা আমরা পড়লাম রাসূল পাঠানোর এবং রাসূল কি করতেন, এই ফর্মুলাটা আমরা দেখলাম। তো ওইখানে যেটা দেখেছি সেই অনুযায়ী যারা বিশ্বাস করেছে রাসূলের কথা, আয়াত শুনে যারা গ্রাহ্য করেছে, আল্লাহ বুঝাচ্ছেন তাদেরকে উদ্দেশ্য করে বলছেন, অর্থাৎ রাসূলের সাথে থাকা তার একান্ত ঘনিষ্ঠজন যারা কিনা তার কথায় বিশ্বাস এনেছে, যারা কিনা মক্কা থেকে হিজরত করে এসেছে এবং এইখানেও যারা তার কথাকে গ্রহণ করে তার সাথে ভিড়েছে, তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন ওহে যারা এনেছো বিশ্বাস, ওহে যারা এনেছো বিশ্বাস। ইজা নুদিয়া, যখন ডাক দেওয়া হবে তোমাদেরকে, যখন ডাক দেওয়া হবে তোমাদেরকে লিস সালাতের জন্য, অর্থাৎ আল্লাহর কথার সাথে সংযোগ সাধনের জন্য, আল্লাহর কথা আল্লাহর আয়াতের সাথে সংযুক্ত হওয়ার জন্য, যখন তোমাদেরকে ডাকা হবে আল্লাহর আয়াতের সাথে, আল্লাহর বাণী ও বার্তার সাথে সংযুক্ত হওয়ার জন্য, মিন ইয়াউমিল জুমআতে, জমায়েত হবার একত্রিত হবার দিনগুলো থেকে কোনোটাতে। তাহলে ইয়াউমিল জুমআতে এইটা একটু খেয়াল করে চিন্তা করবেন, সেটা হচ্ছে ইয়াউমাল জুমা না, ইয়াউমাল জুমা, অর্থাৎ একটা দিন সপ্তাহে যেমন আমরা একটি দিনকে ইয়াউমাল জুমা বানিয়ে নিচ্ছি, জমায়েত একত্রিত হবার দিন বানিয়ে নিচ্ছি, যেটাতে জুমার নামাজ পড়ি আমরা, যে শুক্রবার জুমার নামাজ, শুক্রবার ছুটির দিন জুমার নামাজ পড়তে হবে, এই রকম যে অনুষ্ঠানটা আমাদের মধ্যে রয়েছে, আল্লাহ বলছেন ইয়াউমিল জুমআতে, অর্থাৎ একাধিক জুমার দিন, একাধিক জুমার দিনগুলো, একত্রিত হবার দিনগুলোর মধ্য থেকে কোনোটাতে তোমাদেরকে যদি ডাকা হয়, খুব স্পষ্ট বহু বচনে, ইয়াউমেল জুমুয়াতে, এটা বহু বচন, মানে
জমা হওয়ার, একত্রিত হবার দিনগুলোর মধ্যে, তার মানে কি একত্রিত হবার একাধিক দিন হতেই পারে, একত্রিত হবার একাধিক দিন হতে পারে। তাহলে যদি তোমাদেরকে ডাকা হয় একত্রিত হবার দিনগুলোর মধ্যে কোনোটাতে, ফাস আও ইলা জিক্রিল্লাহ, তাহলে দ্রুত চলে আসো, দ্রুত চলে আসো আল্লাহর স্মরণের দিকে। যখনই ডাকা হয় তোমাদেরকে জমা হওয়ার, একত্রিত হবার দিনগুলোর মধ্য থেকে কোনোটিতে, হ্যাঁ না, কোনো নির্দিষ্ট বারও বলা যায় না। নির্দিষ্ট বার তো আল্লাহ বলেন নাই, কিভাবে বলবো আমরা? আল্লাহ তো বলেন নাই। আল্লাহ যদি না বলে থাকেন, এই নির্ণয় তার রাসূলও দিয়ে যান নাই। কিভাবে দিয়ে যাবেন? কারণ জুমার দিন তো একাধিক, আল্লাহ অপশনটা তো একাধিক দিয়েছেন, একটি দিন তো বলেন নাই। তাহলে একত্রিত হবার দিনগুলোর মধ্য থেকে কোনোটিতে যখনই তোমাদেরকে আল্লাহর বাণী ও বার্তার সাথে সংযোগ সাধনের জন্য আহ্বান জানানো হয়, তখন দ্রুত চলে আসবে আল্লাহর সেই স্মরণের দিকে। ওয়াজারুল বাইআ, এবং ছেড়ে দেবে এই লেনাদেনা, পারস্পরিক লেনাদেনার যত কাজ এগুলো ছেড়ে দেবে। জালিকুম খাইরুন লাকুম, এটাই তোমাদের জন্য একটি সম্পদ হিসাবে গণিত, এটাই তোমাদের জন্য এক সম্পদ হিসাবে গণ্য হবে। ইন কুনতুম তা'লামুন, দেখো যদি তোমরা বুঝতে পারো, যদি তোমরা জেনে নিতে পারো, যদি তোমরা জেনে নিতে পারো বিষয়টাকে, যে এইটা তোমাদের জন্য একটা সম্পদ হিসাবে গণ্য হবে, এটা তোমাদের জন্য একটা সম্পদ হিসাবে গণ্য হবে। কি সম্পদ হিসাবে গণ্য হবে? আল্লাহর বার্তার সাথে সংযুক্ত হবার জন্য একত্রিত হবার যে কোনো দিনে যখন তোমাদেরকে ডাকা হয়, তখন তোমরা দ্রুত আল্লাহর এই স্মরণের জন্য যে আসবে, এই স্মরণের জন্য যে আসবে, এইটা তোমাদের জন্য একটা সম্পদ হিসাবে গণ্য হবে যদি তোমরা জেনে নিতে পারো। ফাইজা কুদিয়াতিস সলাত, এরপর যখন সম্পন্ন করবে তোমরা, এরপর যখন সম্পন্ন করবে তোমরা এই সংযোগ সাধন, আল্লাহর বার্তার সাথে সংযুক্ত হবার এই যে প্রোগ্রামটি আল্লাহ দিলেন, প্রোগ্রাম আল্লাহ দিলেন, এইটা যখন প্রোগ্রামটা যখন সমাধান হয়ে যাবে, ফাইজা কুদিয়াতিস সলাত, এরপর যখন সমাধান হয়ে যাবে, মানে সমাধান না তো কি যেন এটার বলে, কার্যক্রম শেষ হয়ে যাবে যখন এই সংযোগ সাধনের, ফান্তাশিরু ফিল আরদ, ছড়িয়ে পড়ো তারা তোমরা তখন জমিনে, ছড়িয়ে পড়বে তোমরা তখন জমিনে। তাহলে আমাদের ক্ষেত্রে প্র্যাকটিসটা কীরকম হলো? জুমার দিন হলো শুক্রবার, শুক্রবারে আজান হয়, দুপুরবেলা সবাই মসজিদে যায়, একত্রিত হয়, সেখানে গিয়ে 2 রাকাত ফরজ নামাজ পড়ে হুজুরের খুতবা শুনে, আরবিতে বসে বসে খুতবা শুনে, যেহেতু খুতবা শোনা ওয়াজিব, তাহলে খুতবা শুনে, লাল আলো জ্বালানো থাকে, ওই সময় নামাজ পড়া যাবে না, খুতবার সময় নামাজ পড়া নিষেধ, তাহলে খুতবা শুনে এবং তার আগে 4 রাকাত নামাজ পড়ে, তারপরে 2 রাকাত নামাজ জামাতে পড়ে সবাই একত্রে, তারপরে আরও 4 রাকাত নামাজ পড়ে, আরও 2 রাকাত নামাজ পড়ে, তারপরে মসজিদ থেকে চলে যায় এবং বাসায় গিয়ে, যেহেতু ছুটির দিন, বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে রেস্ট নেয়। আর আল্লাহ এখানে বলছেন যে জুমার দিনগুলোর মধ্য থেকে যখনই তোমাদেরকে ডাকা হবে সালাতের জন্য, সংযোগ সাধনের জন্য, তাহলে দ্রুত চলে আসবে তোমরা আল্লাহর স্মরণ করতে, আল্লাহর স্মরণের দিকে দ্রুত চলে আসবে। কাজকর্ম, ব্যবসা বাণিজ্য, লেনাদেনা যা কিছু আছে সব ছেড়ে দিয়ে আসবে। এরপর যখন শেষ হয়ে যাবে এই সালাত, যে সংযোগ সাধনের জন্য তোমাদেরকে ডাকা হয়েছিল, বিষয়টা যখন শেষ হয়ে যাবে, তখন ছড়িয়ে পড়বে তোমরা জমিনে, ছড়িয়ে পড়বে তোমরা জমিনে, এবং ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, খুঁজে নেবে
আল্লাহর অনুগ্রহ থেকে কোনোটা। তো বাসায় বসে আমরা যেরকম শুক্রবার দিন মজার মজার খাবার খাই, শুক্রবার আমরা সাধারণত একটু ইমপ্রুভ ডায়েট হয়, ভালো কিছু রান্না হয় বাসায়। তো আল্লাহ এরকমটি বলেন নাই, সালাদ শেষে ছড়িয়ে পড়তে বলেছেন পৃথিবীতে এবং আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করতে বলেছেন। তাহলে রাসূল কি বলেছিলেন এবং তার সময়ে জুমা সংক্রান্ত প্রচলনটা কেমন ছিল, এইটা আমরা কোরআনের দিকে তাকালেই কিন্তু স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। হ্যাঁ 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 যেমন যেমন ইহুদিদের জন্য কি ছিল? সাব্বাহ, বিশ্রামবার। ইহুদিদের জন্য সাব্বাহ বিশ্রামবার ছিল, যেই বারটিতে তারা বিশ্রাম নিত এবং ওই সময়ে আল্লাহকে স্মরণ করত। তারা এই আল্লাহকে খুব বেশি করে স্মরণ করত। দৈনন্দিন যেসব কার্যকলাপ ছিল এগুলাকে তারা একদম করতো না বললেই চলে, মানে সমস্ত কাজকর্ম বন্ধ, সেদিন শুধুমাত্র আল্লাহ স্মরণ। এটাই ছিল সাব্বার সিস্টেম। তো এখানে আমরা আমাদের যে আমাদের জুমার দিনে আমাদের সমস্ত অফিস আদালত বন্ধ থাকে, জুমার নামাজ পড়া হয়, এইটাই হলো মূল কার্যকলাপ। কিন্তু তারপরে জুমার নামাজ পড়ে আবার সবাই বাসায় চলে যায়, যার যার বাসায়। পৃথিবীতে ছড়িয়ে পড়ার যে বিষয়টি, এটি কিন্তু দেখা যায় না। তাহলে ছড়িয়ে পড়বে জমিনে এবং খুঁজে নেবে আল্লাহর অনুগ্রহ থেকে কোনোটা। ওয়াজকুরুল্লাহ কাসিরান, আর স্মরণ করবে, মানে কি সালাত যখন শেষ হয়ে গেল, যখন আল্লাহর বাণী ও বার্তার সাথে সংযুক্ত হবার যে আহ্বান জানানো হয়েছিল এবং এই বাণী ও বার্তা যখন রাসূল পড়ে শোনালেন, এই ব্যাপারটি যখন সম্পূর্ণ হয়ে গেল, তখন সবাই ছড়িয়ে পড়বে জমিনে, খুঁজে নেবে আল্লাহর অনুগ্রহ থেকে কোনোটা এবং স্মরণ করবে আল্লাহকে অনেক বেশি করে, এবং স্মরণ করবে আল্লাহকে অনেক বেশি করে লাআল্লাকুম তুফলিহুন, যেন তোমরা এই পরীক্ষার জীবনে সফল হইতে পারো। তাহলে রাসূলের কাছ থেকে সালাতে যা শুনে আসা হইল, রাসূল বললেন, সবাই সেখানে গেছে, রাসূলের কথা শুনলো, বুঝলো এবং তারপর আবার ছড়িয়ে ছিটিয়ে পড়লো পৃথিবীতে। তখন কাজ হবে যেইটা শুনে আসলো এইটাই স্মরণ করা, অনেক বেশি করে স্মরণ করবে আল্লাহকে অনেক বেশি করে, যেন তোমরা সফল হইতে পারো। ওয়া ইজা রাআউ তিজারাতান, অথচ যখন দেখতে পেল কোনো একটা ব্যবসা, আও লাহওয়ান, অথবা একটা বিনোদন, ইনফাদ্দু ইলাইহা, ছুটে চলে গেল সেটার দিকে, ওয়া তারাকুকা কায়েমান, এবং রেখে গেল তোমাকে দণ্ডায়মান অবস্থায়। তাহলে এইটাই হচ্ছে আল্লাহর দেওয়া সঠিক ইতিহাস। এইভাবে যখন মানুষকে রাসূলের কাছে আনা হয়েছিল আহ্বান করে আল্লাহর বার্তার সাথে সংযুক্ত হওয়ার জন্য, সেই মানুষেরা রাসূলের কাছ থেকে কথা শুনে যখন আশেপাশে কোনো একটা ব্যবসার আয়োজন দেখলো এবং একটা বিনোদনের আয়োজন যখন দেখলো, তখন তারা রাসূলকেই দণ্ডায়মান অবস্থায়, দাঁড় করানো অবস্থায় একা রেখে সবাই সেই দিকে ছুটে গেল। শুধুমাত্র রাসূল দাঁড়িয়েছিলেন, তার যে সাহাবারা তারা কিন্তু ছিলেন না। রাসূলকে একা দাঁড় করায় রেখে সবাই সেই দিকে চলে গেছে। তাহলে বিশ্বাসীদের চরিত্রটাও আমরা একটু দেখে নেই। তাহলে যখন তারা দেখলো কোনো ব্যবসা এবং অথবা কোনো বিনোদন মাধ্যম
ছুটে গেল সেটার প্রতি এবং রেখে গেল তোমাকে একা দাঁড়ানো অবস্থায়। কুল, তুমি বলে দাও মা ইনদাল্লাহে খায়রুন, যা কিছু আছে আল্লাহর কাছে সেটাই উত্তম, সেটাই সম্পদ। যা কিছু আছে আল্লাহর কাছে সেটাই সম্পদ। মিনাল্লাহ হয়ে ওয়া মিনাত তিজারাতে, সেটাই সম্পদ বরং, সেটাই উত্তম বরং ওই বিনোদন থেকে এবং ওই ব্যবসা থেকে। ওই বিনোদন এবং ওই ব্যবসা যেটার জন্য তোমরা এরকম দৌড়ায় চলে গেলে আমাকে রাইখা, ওইটার চেয়ে আল্লাহর কাছে যেটা আছে সেটাই কিন্তু উত্তম। ওয়াল্লাহু খায়রুর রাজিকিন, যেহেতু আল্লাহই সর্বোত্তম রিজিক দাতা, জীবিকা দাতা, জীবিকা দেওয়ার মধ্যে আল্লাহই সবচেয়ে সেরা। তাহলে এই যে জুমার নামাজ যেটাকে আমরা বলি, কোরআন অনুযায়ী সেই জুমার নামাজের কোনো দৃশ্য আমরা কিন্তু এখানে দেখতে পেলাম না, বরঞ্চ ভিন্ন একটি দৃশ্য আমরা দেখতে পেলাম। যে সমাজের সিস্টেমটা তখন এমন যে যে কোনো সময় রাসূল ডাকবেন সবাইকে একত্রিত হওয়ার জন্য, যে আল্লাহর বার্তা এসেছে, আসো জেনে নাও। এবং মানুষ তখন তাদের কাজকর্ম ছেড়ে সেইখানে চলে আসবে। এটাই ছিল জুমার নামাজের নিয়ম, সিস্টেম, সেইটাই জুমার নামাজের সিস্টেম। এটা সপ্তাহে একদিনও হতে পারতো, সপ্তাহে একাধিক দিনও হতে পারতো, সপ্তাহে একদিনও হতে পারতো, সপ্তাহে একাধিক দিনও হতে পারতো, যখনই প্রয়োজন পড়তো এইরকমভাবে একত্রিত করার মানুষকে, তখনই সেটা হতে পারতো। তো মানুষের কাজ ছিল দ্রুত, যখনই ডাকা হবে দ্রুত আল্লাহ স্মরণের দিকে চলে আসা, দ্রুত আল্লাহ স্মরণের দিকে চলে আসা। এখন যেটা হয় সেটা হচ্ছে আজান হয় নামাজের জন্য, এবং নামাজ, জুমার নামাজ একটু লম্বা সূরা দিয়ে পড়া হয়, একটু 8-10 মিনিট সময় লাগে 2 রাকাত নামাজ পড়তে। তাতেও কিন্তু মানুষ বিরক্ত হয়ে যায় অনেক সময়, যে এই 8-10 মিনিট যত দ্রুত শেষ করিয়া মসজিদ থেকে চলে আসা যায়, এটাই এখন প্রচলন হয়ে দাঁড়াইছে। মানে হইতে হইতে যা হয় পরবর্তীতে। হ্যাঁ, তো সেইখানে নামাজের আগে যে খুতবা এবং খুতবা সংক্রান্ত কথাবার্তা হয়, সেই কথাবার্তায় আল্লাহর কথা থাকে কমই। আর নামাজ তো নামাজে, এটা তো আর আমরা কেউ পড়ি না, যে কারণে যে বুঝে আমরা তো পড়ি না, এটাই সত্য। তাহলে রাসূলকে একা দাঁড় করিয়ে রেখে রাসূলের সঙ্গীরা যখন একটা ব্যবসা এবং একটা বিনোদনের উপায় তারা দেখতে পেলেন, তখন রাসূলকে একা দাঁড় করিয়ে রেখে চলে গেলেন। এই বিষয়টিও দেখার মতো বিষয় যে আসলে যার কাছে বার্তা আসছে তিনি ছাড়া বাকিরা সেই বার্তার গুরুত্ব 100% বুঝতে পেরেছিলেন কিনা তাদের আচরণ থেকে তা বোঝা যায়। তো আলহামদুলিল্লাহ, সূরা আল জুমুয়া পড়া আমাদের শেষ হলো। আল্লাহ আমাদেরকে অনুমতি দিয়েছেন, শেষ করলাম আমরা দেখলাম এখানে শেষের কথাটি, যেটি রাসূলকে আল্লাহ বলতে বললেন যে আল্লাহর কাছে যেটা আছে সেইটাই কিন্তু উত্তম, আল্লাহর কাছে যেটা আছে সেটাই উত্তম যত বিনোদন এবং যত ব্যবসা থেকে। এইটা যেন আমরা, এই কথাটিকে যেন আমরা ধারণ করি, চিন্তা ভাবনা করে এটা ধারণ করি। কারণ আমাদেরকে আল্লাহ তার কিতাবের, তার কথাগুলোর সামনাসামনি করে দিয়েছেন। এখন আমরা যে উম্মি অবস্থায়, অর্থাৎ যখন কিতাব জানতাম না তখন আমরা তো ধারণা অনুমানকে অনুসরণ করে চলেছি, কিন্তু যখন কিতাব আল্লাহ আমাদেরকে জানিয়ে দিলেন তখন তো আর ধারণা অনুমান অনুযায়ী চলার কোনো সুযোগ থাকে না। তো সৃষ্টিকর্তা প্রতিপালকের কাছে আমরা এই প্রার্থনা করি যে হে আমাদের প্রভু, আমাদের
আমরা আপনি যা নাজিল করেছেন, যা প্রকাশ করলেন আমাদের কাছে, আমরা তা বিশ্বাস করেছি এবং এর মাধ্যমে আমরা রাসূলের অনুসরণ করছি। সুতরাং আমাদেরকে আপনি আপনার সাক্ষ্যদাতাদের মধ্যে লিখে নিন। আমাদের অন্তরকে আপনি বাঁকা করে দিয়েন না, আপনি আমাদের অন্তরকে বাঁকা করে দিয়েন না, যেহেতু সেটাকে আপনি পরিচালিত করছেন, বরঞ্চ একান্ত আপনার পক্ষ থেকে আমাদেরকে করুণা দিন, যেহেতু আপনি একমাত্র দাতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।